মরা মানুষের দাম বেশি না কম? আমাদের কাছে বেশি। কেমন বেশি? যদি কোনো গরিব আপনার বাড়িতে যায়, আরে যে যদি বলে বাবা সামনে আসছে রোজার মাস, ইফতার করব একটা মাস, তেমন কিছু নাই, যদি একটু দিতেন তাইলে রোজার মাসটা ভালোভাবে কাটাতে পারতাম। ওরে আল্লাহ, ওর দেওয়ার লোক নাই, অথচ ওই লোকটা যদি মারা যায়, ওই দিন গ্রামে চাউল তুলে খিচুড়ি রান্নার লোকের অভাব। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে জিকির করা, যত কথা বলি না কেন, একবার সুবহানাল্লাহ বলার দাম হবে না, একবার আলহামদুলিল্লাহ বলার দাম হবে না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার দাম হবে না। গোটা দুনিয়া বিক্রি করলেও লা ইলাহা ইল্লাল্লাহ এর যে বরকত, এর যে ফজিলত এবং এর যে দাম, গোটা দুনিয়া বিক্রি করলেও হবে না। আমরা বুঝি না ভাই, আমরা বুঝি না। ভালো কথা, ভালো কাজ আমরা করতে নারাজ। ওই যে লালন ফকির বলে, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো। ঠিক না বে ঠিক? সত্য কাজে আমরা কেউ রাজি না। আবার সমালোচনা করব, গীবত করব, পরনিন্দা করব, পরচর্চা করব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান রবের যে আপনাদের অন্তত জিকির করেন আর না করেন, এই কোরআনের মাহফিলে বৃষ্টি, বর্ষা, বাদল, ঝড়, মেঘ ডাকানি, গুঙ্গানি সব কিছুকে উপেক্ষা করে অন্তত এসে যে বসেছেন, উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, নিচে থেকে ভিজে যাচ্ছে, তারপরে বসেছেন, আমি মনে করি আপনারা আমার থেকে অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কমিটি যদি ফোন দেয় তাইলে যাব, না দিলে যাব না। আমি অন্য কাজে ছিলাম। আমি শুনলাম আমার আব্দুল্লাহ মামুন ভাই বলেছেন যে মাহফিল করা সম্ভব হবে না। এটা শোনার পরে আমি জিহাদ ভাইকে বললাম আলহামদুলিল্লাহ, যদি তাই হয় তাইলে আমাদেরও কাজ আছে। আমার ছেলেপিলেগুলো ও গাড়িতে আসতে যে খালি ঘুমায় ঘাড়ের পরে পড়তেছে, মানে গতকালকে থেকে আজ পর্যন্ত মনে হয় ঘুমানোর সময় পাইনি একটা মিনিটও।
আমাদের মাদ্রাসার পিকনিক ছিল, এটা নিয়ে খুব ব্যস্ততা, ওদের ব্যস্ততা বেশি গেছে। আমি আবার গতকালকেও মাহফিল মনে হয় 2 জায়গায় কুপায়ে তারপরে বাড়ি গেছি। তো এইভাবে আবার আজকেও এই লাউজানি একটা কুপায় থুই তারপরে এখানে আসলাম, মনে করি না যে হুজুর একটা কুপান দিচ্ছে। তো এইভাবে আবার এদিক সারাদিন পিকনিক, তো সব মিলায়ে এই ব্যস্ততার মধ্যে চিন্তা করলাম যদি না যাওয়া লাগে তাহলে লাউজানি রিল্যাক্সে কথা বলবো। তো হঠাৎ করে শুনলাম যে না, এখানেও কুপাকুপি করা লাগবে। তো যাক, আল্লাহ নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারাও এসেছেন, এই বৃষ্টিতে যা এসেছেন একেবারে খারাপ আসেন না। এই বৃষ্টিতে এত আসার দরকার ছিল না। বাড়ি কম্বলের মধ্যে বউ নিয়ে শুয়ে থাকবেন তা না, এখানে এসে, তাই না? আর আইসেই যখন পড়িছেন তখন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা যায় না? এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলেন। কিন্তু এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে। তো তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এর মতো বড় সাক্ষ্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর থেকে বড় কথা এই পৃথিবীর পরে আর নেই। আর ব্যাখ্যা বিশ্লেষণে সে আমার শায়েখ জামালউদ্দিন উস্তাদজি উনি করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শর্টকাটে যদি বলি, আল্লামা সাইদি বলেছিলেন বিয়ের সময় আমার আব্দুল্লাহ আল মামুন ভাই বলল যে যখন বলিছে উনি বলিছে কবুল, আর উনার বেগম সাহেবাও কি বলিছে, হয়তো বলিছে, বলে নাই, চুপ করছিল, কাঁদছিল, কান্দি কাঁদি এইটুক বলিছে হয়তো, বা আলহামদুলিল্লাহ তা বলে কি না। যদি অন্য জায়গায় লাইন থাকে তা আলহামদুলিল্লাহ বলে। ও আরো মনে মনে করে চেয়ারম্যানের ছেলে, তোর মন রাখতে পারলাম না, এখন কি করে। তো এই যে যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কেউ, কেউ কবুল বলে। এই যে বললো, এরপরে এখন আব্দুল আল মামুন ভাই বিয়ে করে আনার পরে তার খাওয়ানো, পরানো, মাখানো, শাড়ি, গয়না, হাড়ি, কড়াই, মাছ, মাংস, গোশত সব কিছু উনার দায়িত্বে, ঠিক না বেঠিক? কি পরবে, কি পরবে না, কি খাবে, কি খাবে না। এখন যদি উনি বলে খালি শুধু 3 বার কবুল কইছি, এর জন্য তোমার শাড়ি কিনে দিতে হবে, তুমি পাগল পাইছো আমার, এটা হবে না। যদি এটা বলে, স্ত্রী কি মানবে? স্ত্রী বলবে তোর মতো মকসদেরও দরকার নেই, আমি আমারও মাল কয়টা আছে দেখবি, ঝাঁকি দেবো, গদ খালি চলে আসবে, ঠিক না বেটে? তো এই জন্যই ওই কবুল বলার কারণে ওনার। আবার উনি স্ত্রী যদি বলে যে শোনো এখন এই করতে হবে তাই করতে হবে, মশারিটা টানাই দাও, আজকে খিচুড়ি রান্না করো, বৃষ্টি হচ্ছে একটু রুটি বানাও, যদি পারো একটা মুরগি ধরে জবাই করো, কবুতরের গোশত রান্না করো, এইগুলো যদি বলে, স্ত্রী যদি বলে তোমার তো খালি শুধু আমি, আমার কইছিল যে আব্দুল্লাহর সাথে রাজি আছো কিনা, আমি কইছি কবুল, এর জন্য তোমার ভাত রেঁধে খাওয়াইতে হবে, তুমি আমার কি মনে করো? তো কবে তাহলে তোর পথ তুই দেখ। আমি ওই মাদ্রাসায় পড়তে ম্যাট্রিকের সময় একজনের সাথে লাইন মারিলাম, মন নিয়ে আসছে, কথার কথা, ঠিক না বেটে? কারণ তুমি যদি কবুল পড়ার পরে এত কিছু না করতে, তাই না বাজান? হ্যাঁ মাশাআল্লাহ। তো এই জন্য বাজানের কাছ থেকে একেবারে রিভিউ করে নিলাম, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো সব মিলায়ে কালেমা আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলি, গোটা দুনিয়া এটা বিক্রি করলেও এই কালেমার দাম হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলছেন যে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেন। সুতরাং আমরা একটু জিকির করব, একটু কথা বলবো, এইগুলো বলাই আমাদের যেন জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, এরকম না? অথচ রাজপথে স্লোগান দিবেন, আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন কলকাতায়, তুমি এখন কোথায়, ঠিক না বেঠে? নেতা তো কলকাতায়, নেত্রী কলকাতায়, তুমি কোথায়? দিল্লি। কোথায় নেত্রী? কোথায়? দিল্লি। চেচড়ি নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার আব্দুল সাত্তার খান, যিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চেচড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি এই মাদ্রাসার, শ্রদ্ধাভাজন আমাদের পাশেই রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, ঠিক কিনা? কত সুন্দর, এখন দেখতেও ভাল লাগে। পাঁচিল হয়েছে, চারিদিকে একটা গেট হয়েছে, সুন্দর একটা পরিবেশ হয়েছে। এই অবদান কাদের? কাদের? আপনাদের। আপনাদের অবদানে। হুজুররা তো এসে ওয়াজ করি টাকা নিয়ে বাড়ি গেছে, হ্যাঁ বলছে যা বাকি আছে সেগুলো। মাদ্রাসা আপনাদের, করবেন আপনারাই, ঠিক কিনা? আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি আমার মতো করে ওয়াজ করে নিয়ে যাচ্ছি আর খরচ করছি, সাক্ষী হিসেবে আমার সফর সঙ্গী যারা আছে তারা জানে। তো
আমি যেহেতু ব্যক্তিগতভাবে করেছি, সুতরাং আমার ব্যক্তিগত টাকা খরচ করতে হচ্ছে। এই মাদ্রাসা যেহেতু আপনাদের সমাজের, সুতরাং এই সমাজের লোক এই মাদ্রাসাটা যা করা দরকার তাই সমাজ করতে রাজি আছে না নাই? এই মাদ্রাসার জন্য করতে রাজি আছে, আমি জানি, এবং তাদের দানেই তো এত দূর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকে আলোচনা করবেন, আমাদের শ্রদ্ধাভাজন ও অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা, জনপ্রিয়, জননন্দিত, বাংলাদেশের বর্তমান বৃহত্তর এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মুহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, যিনি সাবেক এমপি খুলনা 5, আমাদের মাঝে তাশরিফ আনবেন ইনশা সম্ভব। এসে গেছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। উনি আসবেন কিছুক্ষণের মধ্যে, অপেক্ষমান রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, খতিব, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, এবং আলোচক বাংলাদেশ বেতার ও টেলিভিশন শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা করেন। উনাদের আলোচনায় আসর পড়ে। আমরা যে আলোচনা করি, এই আলোচনা জাতির খোরাক না। এই আলোচনা মানুষের কিছুটা আনন্দ দেয়, হাসি, বিনোদন, ঠাট্টা, তামাশা, এইগুলো। কিন্তু উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের পথের পাথেয়, বলেন সুবহানাল্লাহ। উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের নাজাতের ওসিলা। উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের মুক্তির পথ। উনারা যে আলোচনা করেন সেই আলোচনাগুলো আমাদের চলার পথটা সহজ করে দেন, পরকালীন জীবনে প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, এবং এই দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালীন জীবন কল্যাণের করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার মতো বক্তার দাওয়াত না দিলে কোনো দুঃখ নাই। আমি বলি, ভাইরাল বক্তাদের যদি মাইনাস করেন, সেই ভাইরাল বক্তাদের মধ্যে হয়তো আমিও পড়তে পারি, আমি যদি সেই সাথে মাইনাস হয়ে যাই, কোনো দুঃখ নাই। প্রকৃত অর্থে যারা কোরআন হাদিসের আলোচক, তাদের সামনে আনার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমস্যা হলো, ভাইরাল যে যত, তার মাহফিলে লোক তত। ঠিক না বে ঠিক? মাহফিল এখন শোনার জন্য আসে না, মাহফিল আসে দেখার জন্য। কিসের জন্য? দেখার জন্য। মিজানুর রহমান আজহারী ভাইয়ের প্যান্ডেল করা হয়েছে, গেট করা হয়েছে, কেমন গেট, কেমন প্যান্ডেল, কই একটু দেখে আসি। নারী পুরুষ গড়ে দেখতে আসে, পালে পালে, ঝাঁকে ঝাঁকে, কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। আজহারী ভাইয়ের গেটটা দেখতে হবে, প্যান্ডেলটা দেখতে হবে, 8 দিনের মাহফিল দেখার উদ্দেশ্যে আসে। এই দেখে কোনো ফায়দা আছে? এই প্যান্ডেলের দিকে তাকায় থাকলে কোনো সওয়াব আছে? কিন্তু আজহারী ভাই যে কথা বলবেন, সেই কথা শুনে যদি আমল করেন তবেই ফায়দা। আমাদের সমাজে আমল করা লোকের বড্ড অভাব। শোনে, এই কান দিয়ে বের করে দেয় এই কান দিয়ে। ঠিক না বে ঠিক? আজহারী ভাইয়ের প্রোগ্রাম 8 দিনের, 3 দিন ব্যাপী প্রোগ্রামটার শেষ দিনে ছিলেন মিজানুর রহমান আজহারী ভাই। উনার দিন আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গাড়ি পার্কিং এর জন্য, যেয়ে দেখি কয়েকজন যুবক ওর মধ্যে, মানে আমারে দেখে বিড়িটা সারাইছে, মানে বিড়িটা নেই। তো আমি কইলাম, তোমরা কারা, কিভাবে ঢুকলে এমনি? কয় কি যে আমরা আসছি একটু, মানে বিড়িটা বের করি, পিছন থেকে দেখায় যে এটা মালটা টানার জন্য আসছি আর। তো আমি বললাম, এটা যে টানতে আসছো এখানে, ঢুকলা কেমনে? তোমরা কারা? এই কোম্পানির স্টাফ, 8 দিনের স্টাফ, নাকি মাহফিলের কেউ? কয় আমরা আজহারীর ভক্ত। কার ভক্ত? মিজানুর রহমান আজহারী ভাইয়ের ভক্ত। আমি কইলাম, এই ভক্ত দিয়ে কি হবে? বিড়ি ফেলো, আগে উপরে ওঠো। এখানে ঢুকছো, তোমার এত বড়, আমাদের তো সিকিউরিটি থাকতে এখানে ঢোকার কথা না। আমাদের গ্রাউন্ড ফ্লোরে আসলে ঢোকার কথা, ওদের ঢোকার পারমিশন নাই। কিন্তু মাহফিলের ব্যস্ততায় কোন ফাঁকে ঢুকে গেছে। কয় হুজুর, বিড়ি খাওয়ার পরিবেশ পাচ্ছি না, তো তাই এনে আইলাম। তো এই ভক্ত দিয়ে কোনো লাভ আছে? ভক্ত যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, এরম ভক্ত আমাদেরও আছে। কয় হুজুর, আমি আল্লাহর জন্য আপনারে ভালোবাসি। সত্যি তাই? ফজরের নামাজটা কি হয়েছে? কয় হুজুর, আমি তো নামাজ পড়িনি। তো আল্লাহর জন্য ভালোবাসি, নামাজ পড়িস না, তোর কি হবে? কথা কয় না। আল্লাহর জন্য ভালোবাসে, নামাজ পড়ে না। আল্লাহর জন্য হুজুরদের ভালোবাসে। কোরআনটা কোনোদিন, এক লাইন, আজহারী ভাইয়ের বিশাল ভক্ত, জীবন দেবে আজহারী ভাইয়ের জন্য। আমির হামজার বিশাল ভক্ত, জীবন দিতে অসুবিধা নাই। দেলোয়ার হুসাইন সাইদির এত ভক্ত, আল্লামা সাইদির মৃত্যুতে বুক চাপড়ায়। কোরআন শরীফ খুলে দিলেন, 2 লাইন পড়তে পারে না। তাই এই ভক্ত হই কোনো লাভ আছে? উনারা তো এরম ভক্ত খোঁজে নাই। খুঁজেছে ভাই? এই ভক্ত তো খোঁজে নাই। খুঁজেছেন এমন যারা কোরআনের কাছে আসবে, ইসলামের কাছে আসবে, কল্যাণের পথে আসবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, কোরআন পড়বে, এবং মানুষকে কোরআনের পথে চলতে উদ্বুদ্ধ করবে। এই শ্রোতা খুঁজেছে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা হয়েছি যে আমরা শুনবো, ওয়াজ শুনে হুজুর দোয়া করি। ঠিক না বেঠিক?
মরা মানুষের দাম বেশি না কম? আমাদের কাছে বেশি। কেমন বেশি? যদি কোনো গরিব আপনার বাড়িতে যায়, আরে যে যদি বলে বাবা সামনে আসছে রোজার মাস, ইফতার করব একটা মাস, তেমন কিছু নাই, যদি একটু দিতেন তাইলে রোজার মাসটা ভালোভাবে কাটাতে পারতাম। ওরে আল্লাহ, ওর দেওয়ার লোক নাই। অথচ ওই লোকটা যদি মারা যায়, ওই দিন গ্রামে চাউল তুলে খিচুড়ি রান্নার লোকের অভাব হয়। যদি একটা জামা চাই, বাবা আমি ঈদের নামাজ পড়বো, একটা ভালো জামা নাই, একটা যদি জামা কিনে দিতে গো, তাইলে ঈদের নামাজটা ভালো করে পড়তে পারতাম। কত অসহায়, কত গ্রামে কত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা ঈদের দিনে প্রথম জামাটা কোন রকম পরিষ্কার করে গায়ে দিয়ে নামাজে যায়। এই মানুষটার একটা ঈদের জামা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। অথচ মারা যাওয়ার পরে যদি বলে কাফনের টাকা লাগবে, কাফনের কাপড় লাগবে, বলেন কোন লোক কি আছে বলবে দেব না? ঠিক না ঠিক? যদি ঘরের চাল উড়ে যায়, টিন উড়ে দূরে সরে যায়, ঝড় উঠেছে, বৃষ্টি হয়, যদি ওই বৃষ্টি ঘরে ঢোকে, পরের দিন যদি আপনাদের ছেচুড়ি বাজারে যে অথবা ওই সামনে যে বাজার আছে কালিয়ানি না কি বাজার, কপালিয়া বাজারে যেয়ে বলে বাবারা আমার ঘরটা একটু সোজা করে দিতে হবে, টিন উড়ে চলে গেছে লাগিয়ে দিতে হবে, চলেন পারবেন একটু যদি করে দিতেন। আমার আব্দুল্লাহ মামুন ভাইরও যদি ডাকে, এমনি ভাবে গ্রামের লোকের যদি ডাকে, কেউ যাবে না ওর ঘর করে দিতে, বলবে যদি টাকা দাও মাল ঝাড়ো তাইলে করে দিতে রাজি আছি। ঠিক না ঠিক? কিন্তু এই লোকটি মারা যাওয়ার পরে কবর বানানোর জন্য কোন লোকের কি হাত পায়ে ধরা লাগে? লাগে বলে? ঘরের বাঁশ নাই, একটু চাল দিবে, একটা বাঁশের দরকার। আব্দুল্লাহ মামুন ভাইয়ের বলল ভাই যদি একটা বাঁশ দিতে আমার ঘরের চালটা সোজা করতে পারতাম। মাগ না, না মাগ না। ঠিক না ঠিক? মরি যাওয়ার পরে যদি বলে ওই লোকটা মরি গেছে, ওর কবরে বাঁশ দিতে হবে, কিন্তু বাঁশ নাই। আব্দুল্লাহ আমার ঝাড়েতে যে কোকান লাগে কেটে নিয়ে যায়, কথা কয় না। এই সত্য বলছি তো। তাহলে দাম মরা মানুষের বেশি না জেতা মানুষের? মরা মানুষের, ওর জন্য সব দিতে রাজি না। কিন্তু ওই মানুষটা যদি আপনি বেশি থাকতে একটা বাঁশ দিতেন, তাহলে নাও হইয়াছে, অসুবিধা হয়নি। সবাই একটু জিকির করেন লা ইলাহা। শর্ট করেছে, ফিউজ কেটে গেছে, 1-2 বছর গ্যাপ দিয়ে, কারণ বারবার আসতে হয় না। আর আমি সবসময় যেখানে দাওয়াত নিই বলি 1 বছর পরে আবার নিবেন। 2-1টা যেটা হাতে রাইতে পারি না, এখানে আমাদের আমির সাহেব দাওয়াত দেন, ওনার হাতে রাইতে পারি না। আমার ভাইজান বারবার বলতেছেন দাঁড়ানো মানুষগুলো যদি এই ফাঁকা জায়গাগুলোয় বসে যেতেন তাহলে পরিবেশটা আরো একটু সুন্দর দেখা যেত। ভাইয়ের আমার, এখানে বসলে ক্ষতি হবে না, সওয়াব দিবেন কে? আবার গুনাহ মাফ করে দিবেন কে? যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব হতে থাকবে, আর সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম ভাইরা আমার, মরা মানুষের দাম আমাদের সমাজে বেশি। বেঁচে থাকতে কেউ উপকার করতে চায় না, বেঁচে থাকতে তার কেউ একটা বাঁশ দিতে চায় না, কেউ টাকা দিতে চায় না, কেউ খাবার দিতে চায় না, চাউল ডাউল দিতে চায় না, আর তার গায়ের জামা কাপড় দিতে চায় না। অথচ মারা যাওয়ার পরে এই মানুষটার কাফনের কাপড়ের অভাব হয় না, মারা যাওয়ার পরে এই মানুষটার কবরের জায়গার অভাব হয় না, কবরের জন্য বাঁশের অভাব হয় না। ওগো আমার ভাইয়েরা, যদি বেঁচে থাকতে একটু সহযোগিতা করতেন, হয়তো ওই মানুষটা আত্মতৃপ্তি নিয়ে কবরে যেতে পারতো। বলেন ঠিক কিনা? অথচ আপনি দিলেন না। আপনার কাছে একটা পাঞ্জাবি তার প্রাপ্য ছিল, আপনি না দেওয়ার কারণে এই মানুষটা মারা গেল মনে কষ্ট নিয়ে, আর তো কোনোদিন দেওয়া সম্ভব হবে না। এই জন্য যদি কেউ দরজায় দাঁড়ায়, কোনো অসহায়, কোনো দুস্থ, কোনো মানবতার জীবন যাপন করে, কেউ যদি দরজায় দাঁড়ায়, এই মানুষটারে কখনো ফিরাবেন না। মনে কি থাকবে? সামনে আসছে কি মাস? কি মাস? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান, ওগো আল্লাহ তুমি আমার রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই রমজান মাসে যদি কোনো একজন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, ইফতার করানোর কারণে সারাদিন ওই লোকটা রোজা রেখে যতটা সওয়াবের ভাগীদার হইল, শুধুমাত্র ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা যে ইফতার করালো তার আমল নামায় ওই লোকের রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। অথচ ওই লোকটার সওয়াব থেকে একটু কমানো হয় না, তার সওয়াব সে নিজেই পেয়ে যায়। আর ইফতার করার কারণে, ইফতার করানোর কারণে আল্লাহ রোজা রেখে যতটা সওয়াব সে অর্জন করেছে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয় যে রোজাদারকে ইফতার করায়। আগামীতে রমাদানের মাস আসছে, আমরা রোজাদারকে ইফতার করাবো না? কে কে হাত উঁচু করেন? কইছি করাবো না কে কে? একজন চাচা ভুল ক্রমে হাত তুলেছে, কারণ দুই একজন এরকম থাকবেই শ্রোতা যে মন দিয়ে শোনে না, বাদাম খায় আর শোনে। দুই একজন আছে আবার ঘুম দেয়, এজন্য শুনতে হবে কি দিয়ে? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে এবং চুপ থাকবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে। কিন্তু আমরা যদি হৃদয়ের কান দিয়ে না শুনি তাহলে আমরা কথা বুঝবো না। অবস্থা হবে ওই যে একজন মাহফিলে এসে ঘুমাচ্ছে, হুজুর কইতেছে কালেকশন, হুজুর কি কালেকশন করতেছে 50,000 টাকা এই ছেচুড়ি মাদ্রাসায় দেওয়ার মতো কে আছে? না তুচ্ছ করেন, দোয়া করে দেব, দুনিয়ায় কল্যাণ পাবেন, পরকালে মুক্তি পাবেন। আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, তাদের সব আল্লাহ ক্ষমা করে দেবে রে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। বলেন 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? হাত তোলেন ভাই, হাত তোলেন। কেউ হাত তোলে না, তোলে না। হুজুরের মেজাজটা গরম হয়ে গেছে, এত সুন্দর করে বলে তাও কেউ হাত তোলে না। রাগ করে বলছে এই শাশুড়ি 50,000 টাকা দেওয়ার মতো কি একজনও নাই? হাত উঁচু করেন। তো যে একজন এসে ও হঠাৎ হাত উঁচু করেন, জোরে চিল্লাইন, শুনি হাত উঁচু করে বসে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা। নারায়ে তাকবীর। 50,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। আপনজন যারা কবরে, আল্লাহ 14 গোষ্ঠীর ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ও হাত তুলি বলছে আমার তো বিড়ি কেনার টাকাও নেই। 50,000 টাকা দুয়া যে আপনি মারি দিলে, আমি যে বিড়ি খেনবো কালকে সে টাকাও তো নেই। চুপচাপ বসে আছে যে ভুল যেহেতু করি ফেলেছি। পরের দিন গেছে আমাদের মাদ্রাসার যে মুহতামিম আছে না, উনার কাছে এসে বলছে হুজুর আমি তো তেস মারা খাইছি কায়দা করে। কেন? তো ওই যে মাহফিল আমি এসেতে ঘুমাই পড়িলাম একটু, তো হঠাৎ করে হুজুর দেখি খালি বললো হাত উঁচু করেন। আমি চিল্লানি শুনি হাত উঁচু করে বসে আছি ভয়তে। ওমা এর আগের লাইনই বলি যে 50,000 টাকা কিরা দেবেন, এইটা হাত উঁচু করেন। আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম হুজুর, তবে হাত উঁচু করে ফেলেছি। আমি 50,000 টাকা কোন তো 50 টাকাও নেই। তা বলছে ও ভুল ক্রমে করে ফেলেছেন, রোজার মাসে ভুলে যদি কেউ খায় রোজা ভাঙে না, তো এই জন্য ভুলে করে ফেলেছেন, তো আপনারও দিয়া লাগবে না, সমস্যা নেই। কয় সমস্যা তো উকেন না, সমস্যা অন্য জায়গায়। কয় আবার কে সমস্যা? সমস্যা হলো হুজুর ওই বক্তা দোয়া করলো, আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দিতে চেয়েছে, তুমি তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, তাদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এখন আমি এই 50,000 টাকা যদি না দিতে পারি তাহলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবে নাকি? ওদের আবার ফেরত এনে কি জাহান্নামে রাখবে কিনা? আমার এই জায়গায় হলো টেনশন। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে শুনতে হবে কি দিয়ে? মন দিয়ে। হাত খালি উঁচু করলেই হবে না, হাত উঁচু করবেন। মনে করলেন ওরে বাবা আমরা হাত উঁচু করাই খুব এক্সপার্ট, ইসলামী শাসন এই সমাজে কায়েম হোক, চান না আপনারা? এই চান না করলেই অমনি হাত উঁচু করে বসে থাকে। অথচ ওর মিছিলই নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, ওর মিছিল ডাকলি কয় আমার ধান কাটতে হবে গো, যাওয়া হবে না। ও হাত উঁচু করে দুকোন, মানসিক কয় এক কেন তো দুকোন আছে না নাই? আমরা বুঝে শুনে হাত উঁচু করব, বুঝে শুনে কথা বলব,
আমরা এমন কোনো কথা বলবো না যেই কথার সাথে আমাদের কর্মের মিল থাকবে না। কর্মের মিল যাদের ছিল না তারা দেখেন এই সমাজে টিকতে পারে নাই। আমার ওবায়দুল কাদের কাকা বলেছিল পালাবো না, বলেছিল না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, বলেছে না? আবার আমার ছাত্রলীগের ভাইরা বলল আমরা যদি পিশাব করি দিই, কি করি দেয় মানে মুইতে দেয় আর কি, তাইলে কি হবে? বানের পানির মতো ভাসি যাবে, বলিছে না বলে নাই? আবার শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে, এসো খেলবো। হ্যাঁ, বলিছে না বলে নাই? আবার আমার নেত্রী শেখ হাসিনা বলল হাসিনা পালায় না, কথা কয় না। এই যে কথা বলি কাজের মিল রাখেনি, আল্লাহ তাদের ব্যাপারে সূরা সফের 2 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওবায়দুল কাদের, শেখ হাসিনা, শামীম ওসমান, ছাত্রলীগ, যুবলীগ এমন কথা বললো না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না, কথা কয় না। বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছে এই জমিনে রক্ত দিতে শিকার, এই জমিনে রক্ত দেব, শহীদ হব, জীবন দেব, বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না, ইসলামের অবমাননা মানব না, কোরআনের অবমাননা মানব না। তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে এই জমিনে রক্ত দিয়ে এই মাটিতে ঘুমাতে রাজি আছি, কিন্তু কোন বাতিলদের তাবেদারি করতে রাজি নই, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা বলেছিল 2041 সালের আগে ক্ষমতা ছাড়বে না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে? আমি যদি বলি আমি মরবো না, এখানে কেউ আছেন এমন? যদি বলি মরবেন না এমন কেউ হাত তোলেন তো, কেউ কি আছেন? গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায়, আলসার হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট স্ট্রোকে মারা যায়, ব্রেন স্ট্রোকে মারা যায়, তারপরে আপনার এই যে বিমান ক্র্যাশ খেয়ে মারা যায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায়। যার কিছুই হয় না সেও তো মারা যায়। কি হয়ে মারা যায়? কি কারণে মারা যায়? কোনো না কোনো কারণেই তো মানুষ মরে, ঠিক কিনা? ক্যান্সার হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আলসার হয়েছে, অথবা বিমান ক্র্যাশ খেয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে, কোনো না কোনো কিছু। যার কিছুই হয় নাই জীবনে সে কি কারণে মারা যায়? হ্যাঁ, হায়াত শেষ হয়ে যায়। কি কারণে মারা যায়? একটা তো কারণ লাগে। আজরাইল বলল কি, আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিলে, মানুষ তো খালি গালাগাল দেবে আমারে। আল্লাহ বললো যে অসুবিধা নেই, টেনশন করা লাগবে না, আমি এমন কোন একটা ওসিলা দেবো যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ে থাকবে, বলবো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, বলবে না যে আজরাইল নিয়ে গেছে। বলে এই কথা বলে না যে আজকে আব্দুল্লাহ আল মামুনদের বাড়ি আজরাইল আইলো, একজনে নিয়ে গেছে, এই কথা বলে কেউ? বলে স্ট্রোক করিলে করি কিল্লা ফতে, নেটওয়ার্কের বাইরে, ঠিক না বে ঠিক? তার মানে একটা কারণ থাকবেই। যার কোনো কারণ নেই তার কি কারণ আছে বলেন তো? না বলতে পারলে শিখাই দিয়ে যায়, বলি দেবো আমি। বার্ধক্য জনিত কারণে। কি জনিত কারণে? ওর রোগ হয় নাই, সর্দি হয় নাই, জ্বর হয় নাই, কাশি হয় নাই, হাসি হয় নাই, কিছুই হয় নাই, মারা গেছে। টিভি স্ক্রিনে দেখবেন লিখে দিয়েছে কবির বিন সামাদ বার্ধক্য জনিত কারণে নেটওয়ার্কের বাইরে। কথা কয় না। কিসের কারণে? বার্ধক্য মানে কিছু না হইলেও আপনি বার্ধক্য হয়ে মারা যাবেন, মারা যেতেই হবে, যাওয়া লাগবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, এই দুনিয়ার পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, তোমাদের গঠন করলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, মুখের মধ্যে দাঁত দিলাম, একটা জিহ্বা দিলাম স্বাদ নেওয়ার জন্য, চোখ দিলাম দেখার জন্য, হাত দিলাম নাড়াচাড়া করার জন্য, পা দিলাম হাঁটার জন্য, হৃদয় দিলাম
ভালোবাসার জন্য, তোমাদের মস্তিষ্ক দিলাম ভাবার জন্য। আমি এত সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলাম, অথচ তোমরা আমাকে কোন কারণে ভুলে গেলে? তোমরা কি জানো না একদিন তোমাদের মারা যাওয়া লাগবে, কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে, আবার আমি ওই কবর দেশের বাসিন্দা থেকে তোমাদেরকে জীবন্ত করে আমার কাছে দাঁড় করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে যদি ফিরতে হয়, একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, আজকে যদি আমার মরণটা হয়ে যায়, বলেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? কি এমন আমল আছে কি আল্লাহর কাছে হাজির করে দেবেন? সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে দেখেন, একটু আত্মসমালোচনা করে দেখেন, কি আমল আপনার আছে? বরং বদামল দিয়ে ভরা। আমরা মুখে বলি এক কথা, কাজে করি আর একটা। ওরে আল্লাহ, বাংলাদেশে এখন আবার নতুন করে ভাই ভাই আমরা একসাথে আন্দোলন করলাম 16 বছর ধরে, আবার কি হয়ে গেল রে? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাইদেছে না বাঁধে নাই? কুপাকুপি আছে না নাই? কয় চালাই দাও, কয় দোষদের ঘাড়ের পরে মারিয়ে দাও, কথা কয় না। আবার সার্চ করলে দেখা যায়, কিছুক্ষণ আগে আমার ছাত্র শিবিরের ভাইরা এসেছিল, ফুলতলার সভাপতি এসে বলল, কবির ভাই আমাদের মাহফিলের এই কর্নারে একটা স্টল করা হয়েছে, বইয়ের স্টল, বইয়ের না, বইয়ের কিসের? বইয়ের স্টল। এই বইয়ের স্টলে অনেক ইসলামী বই রয়েছে, তাফিমুল কোরআনও থাকতে পারে, অন্যান্য যত ইসলামী বই যেগুলো আপনাদের রুকন সিলেবাস, সাথী সিলেবাস, অনেক বই আপনাদের লেগে থাকতে পারে, যেই বইগুলো ওখানে পাওয়া যাচ্ছে। আমাদের এই জাতীয় ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন তারা বই বিক্রি করে স্টলে স্টলে, আর আমরা দেখি অনেকের ওই যে কারজালায় সার্চ করলে এইরকম বড় বড় মাথা বাঁকা কলম পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক, বড় বড় মাথা বাঁকা কলম, আর কিছু কলমে ঠাস করলি লিখা বেরোয়, কি কিছু কলমে চাপ দিলি লিখা বেরোয়, কথা কয় না? কি লিখা বেরোয়? ইতিহাস লিখা হয়। কি লিখা হয়? এই কলম পাওয়া যায়, এই রাম বড় বড় মাথা বাঁকা। সব দোষ আমাদের মানি, কিন্তু বহিষ্কার হয় আবার নিজেদের লোক। কারণটা কি? আমি বললাম, ভাইয়েরা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা যাবে না। যদি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেন, 16টা বছর একসাথে রাজপথে থেকেছেন, ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গান বলা লাগে, একই পথে চলেছি, একই সাথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে, কেবা কোন শহরে, আজ কত দূরে, কেবা কোন শহরে আমরা আছি, আমি আছি সাথেই যেন বন্ধু, ভুলে যেও না কখনো। এতদিন একসাথে থাকলাম, একসাথে মিছিলে, সংগ্রামে, রাজপথে, এখন হঠাৎ করে কি হলো? একজন আর একজনের দেখতে পাচ্ছে না, যেন 203 যুদ্ধ বেঁধে গেছে, কথা কয় না। আমরা কি এই দ্বন্দ্ব চাই? এই দ্বন্দ্ব যদি করেন ক্ষতিটা হবে। খুলনা, চেচুড়ি, ফুলতলা থেকে যশোরে গেছিল 3 জন,